নমস্কার বন্ধুরা, চিংড়ি হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি লাউর খোসা বাটবো ধনেপাতা দিয়ে। তার জন্য প্রথমে লাউর খোসাটাকে আমি ধুয়ে রেখেছি। এবার কড়াই গরম করে তার মধ্যে লাউর খোসাটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে তার সাথে কটা কাঁচা লঙ্কা ও রসুনের কোয়া আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা আমি শুধু কড়াইতেই একটু ভালো করে নেড়ে নেড়ে একটুখানি জলটা শুকিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। নেওয়ার পরে এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা মিক্সির বাটির মধ্যে দিয়ে আমি এটাকে পেস্ট তৈরি করব। এই লাউর খোসা বাটাটা খেতে খুবই সুন্দর হয়। আমরা এই যে লাউটা রান্না করি কিন্তু আমরা কিন্তু খোসাটা ফেলি না, আমরা বিভিন্নভাবেই লাউর খোসাটাকে খাই। তো এবার এই যখন আমার লাউর খোসাটা বাটা হয়ে যাবে তখন এর মধ্যে আমি খানিকটা ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকেও একটা পেস্ট তৈরি করে আমি রেখেছি। এইবারে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা ও কালো জিরে আর সর্ষে ফোড়ন দিলাম। দিয়ে এর মধ্যে ওই বাটাটাকে আমি দিয়ে দিয়েছি। বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে ওর মধ্যে নুন পরিমাণ মতো আর হলুদও দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার আমি ভালো করে ভাজবো। এই রান্নাটা এতটাই ভালো হয়, টেস্টি হয়, খেতে মনে হয় না যে অন্য কোনো কিছু দিয়ে আর ভাত খাই। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। তো এইবারে আমার এই লাউর খোসা বাটাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে সার্ভ করব। এটা গরম ভাতের সাথে এর মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে খেলে খুবই টেস্টি লাগে। আপনারা যদি আমার এই রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।